আজ তোমাদের গ্রামের আপা মজার মজার 7 পদের গ্রামীণ রান্না নিয়ে চলে আসলো। দেশি মাঝারি সাইজের আলু দিয়ে গরুর মাংসের ঝোল, কবুতর ভুনা, সবুজ শাক, ছোট চিংড়ি মাছ ভুনা, দেশি কই মাছ আর আলু দিয়ে ঝোল তরকারি, পাটায় পিষা লাল টকটকে শুটকি ভর্তা, সবগুলাই কিন্তু একদম লোভনীয় তরকারি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আমার সকল ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি শহর থেকে আসা মেহমানদের জন্য 7 পদের রান্নার আইটেমের মধ্যে রেখেছিলাম সবুজ শাক। শাকের আইটেমটা ছিল মিষ্টি কুমড়োর একদম কচি কচি ডগা, সাথে ছিল লাল টকটকে টমেটো, গন্ধরাজ, কলম্বো লেবু, শসা এবং ধনিয়া পাতা। এদিকে হচ্ছে ভিজা শুটকি, সাথে টকটকে লাল মরিচ। আর তোমাদের ভাইয়া নিয়ে আসলো বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস আর দেশি জিওল মাছ। মাছগুলো ছিল শিং মাছ, দেশি কই এবং শোল মাছ। কই মাছগুলো ঢালতেই দেখো কেমন ছুটাছুটি করছে। এই জ্যান্ত মাছগুলো আমি কাটতে পারি না, ভয় পাই, তাই ভাবি আর কাকা মাছগুলো কেটে নিচ্ছে। এদিকে আমি পুটলি থেকে গরুর মাংসটা বের করে নিলাম, আর সাথে 2টি কবুতর ছিল চিংড়ি মাছ। এখন সবজিগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব, আর গরুর মাংস আর কবুতরের মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে পাটার মধ্যে আদা রসুন বেটে নেব। এখন তো আমি বেশিরভাগ সময়ই আমার তৈরি রেডিমেড মেজবানি এবং মেহমানদারি মশলা দিয়ে রান্না করি, যার কারণে কোনো বাটাবাটির প্রয়োজন হয় না। তবে আজকে ইচ্ছে করেই বাটা মশলা আর আমার পেজের তৈরি মরিচ, হলুদ, ধনিয়া এসব দিয়ে মাংস রান্না করছি। সাথে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটা রান্না করব। আমি কিন্তু মাংসের মধ্যে সব মশলাই দিয়েছি, তবে জিরা দেইনি। জিরাগুলো আমি হালকা তেলে বেটে রেখে দেব। যখন মাংসগুলো অর্ধেক হয়ে যাবে তখন জিরাগুলো দিয়ে দেব। গরুর মাংস মজা করার মূল উপকরণ হলো জিরা আর হচ্ছে আদা। জিরা আর আদা যদি সঠিক পরিমাণে দিতে পারো তাহলে মাংস রান্না খুবই মজা হবে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে মজার মজার আচার, মুগ পাকন পিঠা এবং মিষ্টি রসালু নকশি পিঠা, ঝিনুক পিঠা, খাঁটি আখের গুড় এবং ঘিয়ে ভাজা নারিকেল নাড়ু, একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘি, গরুর মাংসের কিমা দিয়ে ঝালমুড়ির মশলা এবং আমাদের স্পেশাল মেজবানি এবং মেহমানদারি মশলা, মরিচ, হলুদ, ধনিয়া পাউডার নিতে চাও তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এদিকে আবার আলু দিয়ে গরুর মাংসের ঝোল তরকারিটা প্রায় হয়ে গেছে। আরেকটা চুলায় মশলা কষিয়ে কবুতরের মাংসগুলো ভুনা করে নিচ্ছি। আমি কিন্তু কথার ফাঁকে গরুর মাংসের মধ্যে জিরা বাটা দিয়ে দিয়েছি, যদিও বলা হয়নি। এখন আবার সুমি আন্টি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছে। এখন আমি বেছে বেছে কই মাছগুলো আলাদা করে নিলাম। আমার রান্নাগুলোর মধ্যে কিন্তু সবাই আমাকে সাহায্য করছে, কারণ অনেক আইটেম রান্না করছি, যার কারণে সবাই মিলেমিশেই কাজ করছি। এখন রান্না করে নেব সবুজ শাক। শাকের মধ্যে কিছুটা আলু দিয়েছি আর দিয়ে দিলাম লবণ। আরেক চুলায় বসিয়ে দেব ছোট চিংড়ি মাছ। মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এদিকে ভাবি কই মাছগুলো লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছে। শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। তারপর পেঁয়াজ, মরিচ আর কাঁচা মরিচ তেলে ভেজে শাকগুলো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এখন চিংড়ি মাছে ফালি করা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। এখনো আমার আরো 3টা আইটেম রান্না করা বাকি রয়েছে। একটা হলো মাসকলাই ডাল, আর একটা কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এক চুলায় কই মাছগুলো ভেজে নিচ্ছি, আরেক চুলায় শোল মাছ দিয়ে মাছ ডাল রান্না করব। সকল মশলা দিয়ে শোল মাছগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর বাকি তেলটার মধ্যে পেঁয়াজ ভেজে সকল মশলা কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তারপর দিয়ে দিলাম ভাজা কই মাছ। এদিকে আবার শোল মাছ আর মশলা কষানো হয়ে গেছে। তারপর আমাদের পেজের দেশি মাছ ডালের গুঁড়া দিয়ে দিলাম। দেশি মাছ ডাল কিন্তু রান্না করলে খুব সুন্দর সুঘ্রাণ বের হয়। সব রান্নার শেষে
তৈরি করছি ভর্তা। ভর্তা তৈরি করার জন্য শুটকি মাছগুলো লবণের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর 3-4 কোয়া রসুন এবং মোটা করে কাটা পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। যে কোনো শুটকি ভর্তা কিন্তু তেল ছাড়া তৈরি করলে বেশি মজা হয়। টোটালি তেল চিটচিটে তাওয়ার মধ্যেও ভাজা যাবে না, তাহলে শুটকির একদম অরিজিনাল যে ফ্লেভারটা আছে সেটা পাবে। আর শুটকি ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা সব সময় কম দেওয়ার চেষ্টা করবে, কারণ রসুনের পরিমাণ বেশি পড়লে শুটকির সুঘ্রাণটা বেশি পাওয়া যায় না। এখন কিন্তু আমার শুটকি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। তারপর ভর্তাটা তুলে নিচ্ছি, আর পাটার মধ্যে গরম ভাত মাখানো কিন্তু ভুলিনি। এখন দেখো সবগুলো রান্না একসাথে কতটা লোভনীয় দেখাচ্ছে, আর মনে হচ্ছে গ্রামের ছোঁয়া আর মা বোনদের হাতের ভালোবাসা রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।